চাল ছাড়া এত মজার পায়েস খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পায়েস রেসিপি, আর তবে সেটা চাল ছাড়া। আজকে তৈরি করব মিষ্টি আলুর পায়েস রেসিপি। এই পায়েস রেসিপি খেতে এত মজার হয়, একবার তৈরি করে না খেলে মিস করবেন। কিভাবে তৈরি করবেন এই রেসিপি, আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সবটাই বুঝতে পারবেন এত সহজে রান্না করা যায়। তো চলুন শুরু করি। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি 500 ml দুধ দিয়েছি। আজকে এই 500 ml দুধ দিয়ে আমি পায়েসটা তৈরি করে দেখাবো। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও এখানে দিতে পারেন। মিষ্টি আলু কিন্তু এমনিই খেতে মিষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা মিষ্টিটা বুঝে শুনে দিয়ে দিবেন। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে দিবেন। এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো এটা এখানে জাল হতে থাকে, এদিকে আমি অন্য প্রসেসগুলো করে নিই। এখানে আমি মিষ্টি আলু নিয়েছি, পরিমাপটা আমি পরে বলে দিচ্ছি। তো মিষ্টি আলুগুলোকে প্রথমে আমি ধুয়ে এখন পটেটো কিলারের সাহায্যে এটাকে ছিলে নিব। এটাকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পর এটাকে এভাবে রাখা যাবে না, এভাবে রাখলে কালো হয়ে যেতে পারে। তো এর জন্য প্রথমে একটি বলে কিছুটা পানি নিয়ে এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, তারপর এই পানিতে রেখে দিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো মিষ্টি আলু কেটে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে এই গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে কুচি করে নিব। তো এই মোটা গ্রেটার দিয়ে কেটে নিচ্ছি। চিকন গ্রেটার দিয়ে কাটলে এই মিষ্টি আলুগুলো গলে যেতে পারে, তাই আমি মোটা গ্রেটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আর এভাবে করেই আমি সবগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি। এখন বলে দেব এর পরিমাপ। এভাবে কাটার পরে 1 কাপ হতে হবে, এই পরিমাণ আপনাকে নিতে হবে। তো এটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। মিষ্টি জাতীয় খাবারে ঘিটা কিন্তু স্বাদ বহুগুণে বেড়ে দেয়। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি আলুগুলোকে। এখন এগুলোকে কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে। যখন দেখবো ভাজতে ভাজতে মিষ্টি আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। এদিকে দুধটাও অনেকক্ষণ ধরে জাল করে আমি ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লো টু মিডিয়াম আঁচে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে রান্না করে নিতে হবে। আর চুলার আঁচ এ পর্যায়ে লো টু মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিতে হবে। আর মিষ্টি আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। যখন দেখব মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, সে পর্যায়ে বুঝে নিতে হবে যে এগুলো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি আলুগুলো একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পায়েসের স্বাদ বাড়ানোর জন্য এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে অন্য সব উপকরণ। প্রথমেই অ্যাড করে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তো এটাকে দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নিতে হবে, মানে 2 থেকে 3 মিনিট পরে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে পরিবেশন করতে হবে। এটা গরম গরম হোক আর ঠান্ডা, যেভাবেই পরিবেশন করেন না কেন খেতে কিন্তু অনেক মজার হয়। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লেগেছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।